আসসালামু আলাইকুম। আজকে আমি একটি সফটওয়্যারের একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি এবং সেটি অনেক ব্যবহারযোগ্য, বিশেষ করে এখন অনলাইন ক্লাসের জন্য খুবই একটি সুন্দর সফটওয়্যার এবং অনেক সুন্দর সফটওয়্যারটা কাজ করতে অনেক ভালো। আর লাইভ ক্লাস স্ট্রিমিং ক্লাসের জন্য খুবই একটি সুন্দর সফটওয়্যার। তো প্রথমে আমরা কি করব যে এই সফটওয়্যারটাকে আমরা দিয়ে কী করতে পারি, ওয়েবক্যাম ব্যবহার করতে পারি। ওয়েবক্যাম ব্যবহার করে কিভাবে আমরা আসলে টিভিতে ক্লাস নেওয়া অনেকেই দেখি, হয়তো অনেকের বাসায় আমাদের টিভি, স্মার্ট টিভি নেই যেটা ক্লাস নিতে সুবিধা, অথবা প্রজেক্টরের ব্যবস্থা এই মুহূর্তে আমাদের নেই। তো আমরা এই OBS সফটওয়্যার থেকে আসলে সরাসরি লাইভ ক্লাস করতে পারি, আবার রেকর্ডিং টাইপও করতে পারি। প্রথমে আমাকে কি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারটা অবশ্যই আমরা এখানে যে আমাদের যেটা স্বাচ্ছন্দ্য বোধ হয় সেখানে আমরা গুগলে সার্চ দিয়ে OBS স্টুডিও নামে আমরা সার্চ দেব। তো OBS মানে হচ্ছে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। এটার মাধ্যমে আমরা লাইভ এবং রেকর্ডিং দুইটাই স্ট্রিমিং করতে পারি এবং সরাসরি লাইভও করা যায় এখান থেকে। তো আমি OBS স্টুডিও লিখে আমরা সার্চ দেব। এই যে আমাদের সার্চের বক্সটা সেখানে লিখে জাস্ট ক্লিক করে দেব, তাহলে আমাদের একটা ইন্টারফেস আসবে। এভাবে এই ইন্টারফেসে আমরা OBS নামে দেখতে পাবো। এরপরে আমরা এরপরে দেখা যাবে যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব। তো আমরা জানি যে আসলে মোবাইলে সি ড্রাইভে দেখা যাচ্ছে যে অনেক সময় ফাইল থাকলে, কোনো মোবাইলের সমস্যা হলে তখন সি ড্রাইভের ফাইলটা মুছে যায়। সেজন্য আমরা কি করব, আর আমরা যতই ডাউনলোড করি সেগুলো অবশ্যই সি ড্রাইভে আসে, আর এখান থেকে আমরা কপি পেস্ট করে আলাদা একটি ফোল্ডার করে তারপর রেখে দেব। তো যেহেতু আমার কম্পিউটারে OBS স্টুডিওটা ডাউনলোড করা আছে সেজন্য এখন ডাউনলোড হবে না, কিন্তু আমরা এখানে ডাউনলোড অপশনে যদি ক্লিক করি তাহলেই আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আসার পরে আমার একটি এরকম আমার আইকনটা আসছে এখানে, তাই না? তো এটা কিন্তু আসলে ডাউনলোড করার পরে এই অপশনটা আসবে, যখন আমি এটা ইনস্টল করব তখনই আসলে এই অপশনটা আমরা দেখতে পাবো। তো ইনস্টল করার পরে আমরা দেখতেছি যে এখানে একটি এটা এরকম যখন আমরা এটা ক্লিক করব, অর্থাৎ ডাবল ক্লিক করলেই আমরা জানি যে কোনো একটি ফাইল ওপেন হয়। তো ডাবলে ক্লিক করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। প্রথমে আমরা দুইভাবে দেখতে পারি, এটাকে বলা হয় আসলে স্টুডিও মোডটা, এভাবেও পাই। অনেক সময় আমি সেটাতে আসছি, দুইটা মোড থাকে। স্টুডিও মোডে কাজ করলে হয় কি, পাশাপাশি আমাদের আমি কি কাজ করলাম অন্যটা সেটার প্রিভিউ দেখা যায়। তো এখন আমরা এই OBS সফটওয়্যারের যে আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটার সাথে আমাদের একটু পরিচিত হতে হবে এবং এই পরিচিত হওয়ার জন্য আমরা এই উপরে যেটা দেখতে পাচ্ছি, আমি অবশ্য রেড কালার দিয়ে মার্কিং করেছি, এটা হচ্ছে আমাদের মেনু বার। এখানে ফাইল, এডিট, ভিউ, প্রোফাইল, স্ক্রিন কালেকশন, টুলস, বিভিন্ন ধরনের আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেনু বার যেটাকে বলে। তো এখান থেকে আমরা ফাইল দেখা যায় রেকর্ডিং করার পর সেটা সেভ করতে পারি, সেভ করা ফাইল আমরা ওপেন করতে পারি, এরকম অনেক এই যে কাজগুলো আমরা দেখতে পাবো। আর এর নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিন। এখানে দুইটা অংশ, একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে সোর্স। তো সিনের এখানে আমরা কি করতে পারবো, একটি সিনের অধীনে আমরা একাধিক সোর্স ব্যবহার করতে পারি, আবার একাধিক সিনেও কিন্তু একাধিক সোর্স নিয়ে কাজ করতে পারি। আমরা দেখা গেল যখন আমরা ভিডিও, অডিও, ছবি এরকম থাকে তখন আমরা অবশ্যই সিনের নামগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ রিনেম করার সিস্টেম অনুযায়ী আমরা এটা রিনেমও করতে পারি। তো এখন আমরা এখানে সিন 1-এ প্লাস আইকনটা যদি আমরা ক্লিক করি, এখানে তিনটা আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্লাস আইকন, এই যে, আরেকটা হচ্ছে মাইনাস আইকন, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। এখন
এখন এই যখন আপ ডাউন হচ্ছে, যখন আমরা একাধিক সিন নেব, তো কোনটা আগে কোনটা পরে আমরা দিতে চাই সেইটাকে আমরা আপ ডাউন করতে পারি। প্লাস মানে হচ্ছে আমরা একাধিক সিন এখানে কিন্তু নিতে পারি। এরপরে আসি আমরা যে সোর্সের এখানে আমরা এই প্লাস মাইনাস সেটিং, তারপরে আছে অ্যারোগুলো দেওয়া আছে। তো প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে অনেকগুলো ইন্টারফেস পাবো। আমরা আসছি সেই কথায়, আমরা আগে OBS এর সাথে এই পেজটা সম্পর্কে আমরা পরিচিতি হয়ে নিই। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এটা তো আমরা আলোচনা করলাম। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসলে অডিও। যখন আমরা আমাদের অডিও ঠিক থাকবে তখন আসলে আমরা কথা বললে বুঝতে পারবে। নিচে আমরা এখানে এটা আসলে আপ ডাউন করবে, যে আমার এখন কিন্তু অফ আছে যেহেতু এটা ছবি তোলা। একটি আমার অফ করা, একটা কিন্তু ওপেন করা। যেটা অফ করা থাকবে সেটা এরকম ক্রস দেওয়া থাকবে, এটা হচ্ছে আমার অডিও। এবং এটাকে আমরা সেটিংয়ে গিয়ে আবার চেঞ্জ করতে পারি। মাইক্রোফোন ইউজ করলে সেভাবে, সরাসরি যদি আমরা ল্যাপটপটা ইউজ করি সেটা হতে পারে। এরপরে আসি আমরা যেটা দেখতে পেলাম একদম কর্নারে, যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের, এখান থেকে আমরা লাইভ স্ট্রিমিং করব, রেকর্ডিংয়ের জন্য স্টার্ট করব অথবা অফ করব, স্টুডিও মোড যেটা বললাম সেটা, এবং সেটিং এখানে আমরা স্ট্রিম যেটা আছে সেটা সেটিং করব। দেখা যায় ইউআরএল অন্য আমরা যেই পেজে স্ট্রিম করতে চাই সেখান থেকে ইউআরএল নিয়ে আমরা এখানে সেটিং করব, আমরা সেটা দেখব। আর এক্সিট বের হওয়ার জন্য এই হলো আমাদের মোটামুটি সবচেয়ে যেটা আমরা দেখতে পাইনি সেটা হচ্ছে এই আমাদের যে চার কোণ আকার এখানে যে রাউন্ড করা আছে, এটা হচ্ছে আমাদের ক্যানভাস। আমি এইখানে যেই কাজগুলো করব আসলে এইটাই কিন্তু আমার লাইভ অথবা রেকর্ড যেটাই বলুন কেন, এখানে যে কাজটুকু আমরা দেখতে পাবো শুধু সেটুকুই স্ট্রিমিং হবে। সেজন্য আমরা এই ক্যানভাসটাকে সুন্দর করে সাজিয়ে নেব। যা থাকবে আমাদের এই ক্যানভাসটুকুতে এটুই শুধু আর কি শো হবে। আশা করি আমরা OBS এর ইন্টারফেসটা সম্পর্কে সবাই মোটামুটি ধারণা পেয়েছি। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা যে OBS এর মাধ্যমে কিভাবে একটি টিভি স্ক্রিন করে সেটা থেকে আমরা একটি সুন্দর ক্লাস নিতে পারি, আমি সেটাও করতে পারবো। আবার অনেক সময় আমাদের যে ল্যাপটপের যে ক্যামেরাটা থাকে, সেই ল্যাপটপের ক্যামেরাটা থাকে একটু নর্মাল, যার কারণে আমি একটু যেটা করি সেটা হচ্ছে আমাদের যে মোবাইল অ্যান্ড্রয়েড সেটের যে ক্যামেরাগুলো থাকে সেটার হাই রেজলিউশন থাকে এবং ছবিগুলো অনেক ক্লিয়ার আসে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, একটি প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা কি করব, প্রথমে সেই অ্যাপস আমরা জানি যে অ্যান্ড্রয়েড সেটে প্লে স্টোর আছে, সেখানে গিয়ে সার্চ অপশনে আমরা ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করে আমরা সেই ওয়েবক্যাম যেটা যে আমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবো, এখানে আইপি ওয়েবক্যাম নামে একটি সফটওয়্যার আছে, সেটাই আমরা ক্লিক করব। এবার ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এবং আইপি ওয়েবক্যাম যেটা দেওয়া আছে এইভাবে আমরা সেটা পাবো। পাওয়ার পরে আমরা যে দেখি যে আসলে আইকনটা কীরকম দেখতে, জাস্ট এভাবে একটি আমরা আইকন দেখতে পাবো এবং সেটাকে আমরা সেটে ইনস্টল করে নেব। তো ইনস্টল করার পরে এই আইপি ওয়েবক্যামকে একটু আবার আমরা সাজিয়ে নেব, অর্থাৎ প্রথম সেটিং করে নেব, পরবর্তীতে আর সেটিং করার প্রয়োজন হয় না। সেজন্য আমরা কি করব, সেটিংটা আমরা প্রথমে আইপি ওয়েবক্যামটাকে যদি ক্লিক করি, অর্থাৎ সব যে কোনো ফাংশনকে ওপেন করার জন্য আমরা এখানে ক্লিক করে নিই। ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এবং এই ইন্টারফেসে ভিডিও প্রিফারেন্স নামে একটি অপশন আছে। সেই ভিডিও প্রিফারেন্স অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পরবর্তীতে যে ইন্টারফেসটা আসবে সেটা আসবে এরকম, একটা মেইন ক্যামেরা, একটা হচ্ছে সেকেন্ডারি ক্যামেরা। আবার কিছু কিছু মোবাইলের ভার্সন অনুযায়ী দেখা যায় যে প্রায়োরিটি ক্যামেরা, সেকেন্ডারি ক্যামেরা এগুলো একটু মানে গোছানো থাকে না, অর্থাৎ মেইন ক্যামেরাটা দিলে সেকেন্ডারি হয়ে যায়, সেকেন্ডারি থাকলে মেইন হয়ে যায়, এরকম থাকে। অর্থাৎ একই ক্যামেরা যখন ডাবল কাজ করে তখন এই সমস্যাটা হয়। তো এইখানে আমরা খেয়াল রাখবো যে আসলে যে মেইন ক্যামেরাটা আমরা প্রাইমারি ক্যামেরা করে দেব, কখনোই ফ্রন্ট ক্যামেরা করব না। ফ্রন্ট ক্যামেরা করলে কি সমস্যা হয়, আমাদের লেখাগুলো উল্টো আসে। তো সেখানে আমরা যখন ফ্রন্ট ক্যামেরা যদি আমরা ইউজ করতে চাই
তখন আমাদের একটি অপশন আছে সেখানে ফিল মিরর, সেই মিররে যদি আমরা ক্লিক করে দিই তাহলেই আসলে এই সমস্যাটা থাকে না। এরপর আমরা এই পেজ থেকে বেরিয়ে এসে আমরা আইপি ওয়েবক্যামের পেজে যাব এবং সেখানে আমরা যদি সুইপ করে নিই তাহলে আমরা নিচে দেখতে পাবো কি স্টার্ট সার্ভে অ্যাপ। এখানে ক্লিক করলে আমরা একটি ইউআরএল পাবো। এই ইউআরএলটা আমরা কি করব, একটি খাতায় নোট করে নেব, অর্থাৎ আমাদের যার যার মোবাইলে যে ইউআরএলটা আসবে সেটাই আমরা ব্যবহার করব, এখানের ইউআরএলটা নয়। এখন এই ইউআরএলটার সাথে আমরা /ভিডিও এই কথাটা অবশ্যই উল্লেখ করব, /ভিডিও উল্লেখ করব। এই কথাটা উল্লেখ করে যদি আমি আমার OBS দিয়ে দিই তাহলে আমার মোবাইলের ক্যামেরাটা সম্পূর্ণ কি হলো, আমাদের যে মোবাইলের ক্যামেরাটাই হচ্ছে আমার ল্যাপটপের ক্যামেরা, তখন ল্যাপটপের ক্যামেরা আমার কাজ করবে না, আমার মোবাইলের ক্যামেরাটাই কাজ করবে। তো এখন আমরা কি করব, সেই OBS আবার আমরা যাব, OBS গিয়ে সেই OBS গিয়ে আমরা প্রথমে সেই যে সোর্স আমরা শিখেছি সেই সোর্সে আমরা ক্লিক করব। সোর্সে ক্লিক করার পর এখানে একটি অপশন আছে ব্রাউজার, ইনপুট অডিও, তারপর আউটপুট অডিও, এগুলোর পরে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এরপর একটি ইন্টারফেস আসবে, এটাকে জাস্ট আমরা ওকে করে দেব। এখন আমাদের এটা কি করতে হবে, এখানে আমরা এই ইউআরএলটা মুছে আমরা যে ইউআরএলটা কিন্তু মোবাইলের স্মার্টফোনে আমরা যেটা পেয়েছি আসলে সেইটাই আমরা কাজ করব। ওকে করার জন্য আমরা এখানে এই উইন্ডোটা পাবো, উইন্ডোটা পেলে আমরা এখানে আমরা কিন্তু ক্যামেরাটা পেয়ে গেছি কোথায়, সেই মোবাইল ফোনে। পরবর্তীতে আমরা এরপরে একটি মাইক্রোফয়েস সফটওয়্যার যে কাজ করি আমরা, পাওয়ার পয়েন্টের যে কাজগুলো করি আমরা যদি চাচ্ছি যে হ্যাঁ আমি এখন পাওয়ার পয়েন্টও দেখাবো এবং ক্লাসে আবার বোর্ডও ব্যবহার করব, তখন কি হবে, আমরা দুটোই কিন্তু ব্যবহার করতে পারবো। সেই জন্য আমাদের কি করতে হবে, পাওয়ার পয়েন্ট নিতে হবে। তো পাওয়ার পয়েন্টকে আমরা নিচ্ছি, যেহেতু আমরা এখানে উইন্ডোজ ক্যাপচার না, এখানে হবে আমাদের উইন্ডোজ ক্যাপচারে গিয়ে ওকে করে দিয়ে জাস্ট আমাদের যে পাওয়ার পয়েন্টটা আমরা সিলেক্ট করব সেই পাওয়ার পয়েন্টকে আমরা দেখিয়ে দেব, এরপর জাস্ট ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে এখানে আমাদের পাওয়ার পয়েন্ট এবং এটি দুটোই দেখা যাবে। পরবর্তীতে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এই অপশনগুলোকে আবার আমরা কিন্তু আবার স্ট্রিম করার জন্য এখানে আমাদের এটাই যে সেট হয়ে যাবে, সেটা অবশ্যই আমরা এখানে সাদা দেখতে পাচ্ছি কারণ আমার ক্যামেরা কিন্তু এখানে মুভ করা নেই, সেই জন্য আমরা এখানে এই অংশটা কিন্তু ক্যামেরাটা দেখতে পাচ্ছি না। আর এখানে আমরা পাওয়ার পয়েন্ট প্রায় শেষ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি দুইটা ইন্টারফেস ওপেন করি তাহলে আমরা কিন্তু OBS-এ এই ইন্টারফেসটাই দেখতে পাবো, এই যে ঠিক আছে। তো ক্লাস করার সময় আমরা যেভাবে নর্মালভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহার করি সেইভাবে করব। OBS-এ কিন্তু আমাদের এই স্টুডিওটায় যা দেখা যাবে এটাই সাবমিট হবে। আমি যা এখানে পাওয়ার পয়েন্টে চেঞ্জ করব, দেখি আমরা আরেকটি পেজ চেঞ্জ করি, আমরা দেখতে পাবো যে আসলে সে এখানেও OBS-এও গিয়ে সেই পেজটি আবার কিন্তু শো করছে। আশা করি বুঝতে পারছি আমরা। তো এভাবে যখন ক্লাসটা আমার শেষ হয়ে যাবে, যখন এই স্ট্রিমিংয়ের জন্য আমরা এখন আবার চলে যাব। এখন আমাদের এই ক্যামেরাটা দেয়া থাকলে এখানে থাকতো আমাদের ক্যামেরা এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যদি দেখানোর ইচ্ছায় আমি নিয়ে আসতে পারি, যেমন আমাকে ওপেন করার জন্য একটি ফাইল ওপেন করতে হবে।